ভ্যাকান্সি আছে, কিন্তু তোমাকে পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষায় বসতে তোমার সুযোগ দিচ্ছে না, তোমার বয়স পার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অবস্থা, আর তার জন্য লড়াই তোমাকে করতে হবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ডাব্লিউপি নতুন ভ্যাকান্সি, হ্যাঁ ডাব্লিউপি নতুন ভ্যাকান্সি বার হয়েছে, সেটা আবার কত 30,000-এর উপরে ভ্যাকান্সি। আমরা সকলে জানি এবং জেনে গেছি যে নতুন ভ্যাকান্সি বার হতে চলেছে বা নতুন ভ্যাকান্সি বার হবে। বোঝা গেল তো? তা বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই আপডেটটি দেবো। তা তোমরা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করবে, তাহলে কিন্তু আমি এরকম আপডেট তোমাদের সামনে কন্টিনিউ নিয়ে চলে আসবো। এর মধ্যে এখনো অনেকে আছে যারা নতুন ভ্যাকান্সি খুঁজে বেড়াচ্ছ, আর এই নতুন ভ্যাকান্সির নামে কিন্তু অনেক ভিউজও কামানো যাচ্ছে। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইউটিউব থেকে মাসে কত ইনকাম হয় না হয়, সেরকম পোস্ট তোমাদেরকে দিয়েছিলাম। কিন্তু যারা ইনকাম করা এর ভেতরেও ইনকাম করে নিচ্ছে, কিন্তু তুমি কি করছো? কিছুই করছো না, তাই না? আজকে আমি তোমাদেরকে বলবো যে প্রথমে বলি যে আন্দোলন হচ্ছে 1 তারিখে, সামনের মাসের 1 তারিখে আন্দোলন হচ্ছে। আন্দোলনে অবশ্যই যাবে, এর বিষয়ে আমি পরে বলছি। অবশ্যই যাবে, সবাই যাবে। যেই আন্দোলন ডাকুক, যেই আন্দোলন করুক, সেই আন্দোলনে সবাইকে যেতে হবে। কারণ আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি বা এমন একটা জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি যেখানে নিজের হকটাকে আদায় করে নিতে হবে। আন্দোলন করে হোক, লড়াই করে হোক, যে করে হোক আদায় করে নিতে হবে। আমরা সকলে জানি, এটা কিন্তু ভুল না, এটা সঠিক। কিন্তু কোনো অফিসিয়াল ভাবে কোনো আপডেট নেই, কিন্তু এটা সঠিক, এটা আমরা সকলে জানি যে ওয়েস্ট বেঙ্গলে পুলিশদের থেকে সিভিক বেশি আছে। যতগুলো পুলিশ আছে তার থেকে সিভিক বেশি আছে। আর পুলিশের ভ্যাকান্সি কিন্তু অনেক অনেক আছে, প্রায় 30-40 হাজার বলতে গেলে ভ্যাকান্সি আছে। বোঝা গেল? অফিসিয়াল ভাবে যদি ভ্যাকান্সির তালিকা দেখা হয় তাহলে 37,000 ভ্যাকান্সি আছে। তাহলে এত এত ভ্যাকান্সি আছে, সেই ভ্যাকান্সি থাকার পরেও আমরা কিন্তু পরীক্ষা দিতে পারছি না। আর যদি এই ভ্যাকান্সি গুলো ঠিকঠাক করে নিত, পূরণ করতো, তাহলে আমরা প্রত্যেক বছরে পরীক্ষায় বসতে পারতাম। তাতে পড়াশোনার লেভেলটাও অনেক ভালো থাকতো। কিন্তু আমরা একটা এক্সামের ডেট বার করতে গিয়ে 2 বছর 1.5 বছর লাগিয়ে দিচ্ছি। 1 বছর হয়ে গেল ফর্ম ফিল আপ করা, তার কোনো এক্সাম ডেট পেলাম না। এরকম একটা পরিস্থিতিতে এসে তারপরে আবার ওবিসির প্রবলেমে আমাদেরকে কিন্তু ফেসে দিয়েছে। ওবিসির নামে যে খেলাটা করছে, তাতে ডেটের পর ডেট পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজকে যদি আমরা চুপ করে থাকি, আমরা বসে থাকি, তাহলে কিন্তু হবে না। যার ভেতরে যত রাগ আছে, যত ঝামেলা আছে, আমার উপরে কিন্তু অনেকের ফাটে বা অনেকে আমার উপরে হিংসা করে, অনেকে আমার সাথে ঝামেলা করে, অনেকে আমার সাথে কিন্তু অনেক কিছুই করে, কিন্তু আমি ডোন্ট মাইন্ড। এসব আমার দেখে লাভ নেই, এসব ভেবেও লাভ নেই। আমার কোনো কাজ নেই এতে ভেবে। আমার যেটা কাজ সেটা হচ্ছে আন্দোলন ডাকলে অবশ্যই সবাইকে যেতে হবে, সে যেই হোক। আমার সাথে এর আগে অনেকের সাথে ঝামেলা হয়েছে, তারা আন্দোলন যখনই করেছে আমি গিয়েছি, দেখা হয়েছে, কথা বলেছি। আমার পার্সোনাল ভাবে কারোর সাথে শত্রুতা নেই, কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই। তাই আমরা সবাই এক হয়ে লড়াই করব। আর যদি সবাই এক না হয় বা সবাই যদি হিংসাহিংসি করে এদিক ওদিকে করে বেড়ায়, তাহলে কিন্তু একটা ঠান্ডা আন্দোলন, সুন্দর একটা আন্দোলন হবে না। আমাদেরকে আমাদের অধিকারটাকে বেছে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটা পরিকল্পনা বেসিকে একটা আন্দোলন করতে হবে, সুন্দরভাবে একটা আন্দোলন করতে হবে। আন্দোলনের ভেতরে কোনো যেন ঝামেলা সৃষ্টি না হয়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই আমি সকলকে বলবো যে এক হয়ে আন্দোলন করো। আন্দোলন যেই ডাকুক, যেই করুক, তোমার তাকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু আন্দোলনে সবাই যাও। 10,000+ স্টুডেন্ট যেন দয়া করে আন্দোলনে নামো, এইটুকু আমি বার্তা সবাইকে দেবো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক প্রায় 30,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে। তারপরে আবার সিভিকদের কি করেছে তোমরা তো জানো, সিভিকদের বয়স কতটা বাড়িয়েছে তোমরা জানো। সিভিক না আইপিএস, সে আমি প্রথম থেকে বলেছি, ওরা সিভিক না, ওরা হচ্ছে আইপিএস। আর ওদের জন্য এত ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু যারা মেহনত করছে, কষ্ট করে পড়াশোনা করছে, তাদের জন্য কোনো কিছু নেই। আমি জানি আমার কথাগুলো আজকে অনেকের ভালো লাগে না। আমার স্টাডি ব্লগ যেটা দিতাম সেটা অনেকে ভালোবাসা দিত আমাকে, কিন্তু এখন অতটা ভালোবাসা পাই না, কারণ সত্যটাকে তুলে ধরতে হবে।
সত্যটাকে তুলে ধরি সেই জন্য কারো ভালো লাগে, কারো ভালো নাও লাগতে পারে, আমার কোনো যায় আসে না, কিন্তু সত্যটাকে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করব। তাতে ভালোবাসা দাও আর না দাও, আমি সবসময় বলবো ভাই, একটু নিজেকে প্রশ্ন করো, আর কতদিন এইভাবে থাকবে নিজের ভেতরে। এই যে জ্বালাটা, প্রতিবেশীর যে কথা শোনাটা, ফ্যামিলির যে কথা শোনাটা, আমাকে তো অনেকে কোয়েশ্চেন করছো, অনেকে SMS করো, অনেকে ফোন করো, অনেকের SMS এর রিপ্লাই দিতে পারি না, কারণ আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানে কম বেশি, আমার গ্রুপের সবাই জানে, কোনো প্রবলেম হলে আমাকে SMS করে। এত SMS এর রিপ্লাই আমার দেওয়া সম্ভব নয়, কারণ আমার টাইম আমি অতটা নষ্ট করতে পারবো না। যতটুকু ফাঁকা টাইম পাই দেওয়ার চেষ্টা করি। তাতে অনেকে হয়তো বেজার হয়, রাগ করে। আমার কিছু করার নাই, বাধ্য হয়ে যেটাই হোয়াটসঅ্যাপ আছে সেই নম্বরটা আমাকে রিচার্জ বন্ধ করতে হয়েছে, এত ফোন আসতো। কিন্তু কি করব, এগুলো এগুলো ভাবতে হবে। তোমার মতো হয়তো হাজারো ছেলে আমাকে, বা দিনে হয়তো 50 থেকে 100টা SMS আসছে আমার কাছে। তারপর আমি গ্রুপ খুলে রেখেছি, আমি বলেছি যত প্রবলেম হবে গ্রুপে বলবা, গ্রুপ সব সময় খোলা থাকে। ফ্রিতে অনেক কিছু নোট বাগারা অনেক দিয়েছি, অনেক স্টুডেন্টকে দিয়েছি, যখন দেওয়ার তখন অনেক ফ্রিতে দিয়েছি, তখন ভালো। বোঝা গেল তো, এখন টাইম পাই না, দিই না, তাই ভালো না। যাই হোক, যারা অনেকে এখনো SMS করো, অনেকের SMS দেখেছি, যে কোনো নোট বাগারা বা কোনো টপিক ধরে ধরে কোনো নোট যদি চাও, তাহলে আমার টেলিগ্রামে AR Academy 13 টেলিগ্রামে যাও, সেখানে ফ্রিতে পাবে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে যাও, ফ্রিতে পাবে। এখানে কোনো প্রমোশন নেই। আজকের ভিডিওতে আমি বলছি, যদি তোমার ফ্রিতে কোনো নোটস বাগারা দরকার হয়, আমার টেলিগ্রামে যাবে, ওখানে ফাইল বলে অপশন আছে, ফাইলে যাবে, অনেক আমি নোট দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা নিয়ে নাও। আর এই যে এতটা ভ্যাকান্সি আছে থাকার পরেও তুমি বুঝতে পারছো না, পরীক্ষাটা দিতে পারছো না, কারণ তোমার বয়সটা পার হয়ে যাচ্ছে। এটা ভালো করে মাথায়, ঠান্ডা মাথায় ভাবো, এতটা ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে আছে, তারপরেও তুমি পরীক্ষায় বসতে পারছো না। কেন পারছো না? কারণ পরীক্ষা নিচ্ছে না, বছরের পর বছর তোমার একের পর এক অজুহাতে তোমার টাইমটা বরবাদ করে দিচ্ছে। বরবাদ করে দেওয়ার পরে তোমার টাইম যখন পার, মানে বয়স যখন পার হয়ে যাচ্ছে, তখন হয়তো একটু একটু করে ভ্যাকান্সি গুলো পূরণ করছে। আর এতটা ভ্যাকান্সি যদি বছরে একবার করেও নিয়োগ হতো, তাহলে তুমি বসে একটা না একটা লাগাতে পারতে। বোঝা গেল? আজ তোমার বয়সটা পার হয়ে যাচ্ছে, ভ্যাকান্সি আছে কিন্তু বয়স পার হয়ে যাচ্ছে। কেমন? উদাহরণ দিই, তোমার ঘরে চাল আছে কিন্তু রান্না হচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে। বোঝা গেল তো? ঠিক এরকম ভ্যাকান্সি আছে, কিন্তু তোমাকে পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষায় বসতে তোমার সুযোগ দিচ্ছে না, তোমার বয়স পার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অবস্থা। আর তার জন্য লড়াই তোমাকে করতে হবে, এই ভ্যাকান্সিটার জন্য লড়াই তোমাকে করতে হবে। তাই তুমি রাস্তায় নামবে না না নামবে, সেটা তোমার উপর ডিসাইড করছে, তুমি ভেবে নেবে। কাকে তোমার ভালো লাগে, কাকে তোমার ভালো লাগে না, ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না এটা। কিন্তু আন্দোলন যখন হবে, রাস্তায় সবাইকে নামতে হবে। যে রাস্তায় নেমে কিছু হবে না, এটা ভুল কথা। রাস্তায় নামো, রাস্তায় যারা নামাচ্ছে তাদেরকে সাপোর্ট করো, এটুকুই আমার বার্তা, আর কিছু না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।